ভুনা ভুনা করে অনেক সুন্দর মুখরোচকভাবে কিভাবে খিচুড়ি রান্না করলাম এটাই আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমার কিন্তু প্রায় সময় আপনারা খিচুড়ির ভিডিও আমি দিয়ে থাকি, কারণ আমি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। এই খিচুড়িটাই বেশি রান্না করা হয়। তো চলেন কিভাবে রান্না করলাম সেটাই আজকে দেখি। তো প্রথমে তো তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ এবং দারচিনি, তেজপাতা দিয়ে নিয়ে একটু কিছুক্ষণ মতো নাড়লাম। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কমেন্ট দেখেছিলাম যে আপু আপনাদের খিচুড়ি রান্না করেন, একটু দেখান তো কিভাবে রান্না করেন। তো আমি এই যে এইভাবেই রান্না করি, মানে যখন রাতে খাই তখন জাস্ট মাখায় দিয়ে দিই, বাট আদার সময় যদি বলেন তাহলে এইভাবে রান্না করি। এখানে সব ধরনের মশলা দিয়েছি, যেটা হলো মানে আদা বাটা, রসুন বাটা, ধনে জিরা, মানে এজ যে যে মশলা দেয়, লবঙ্গ টবঙ্গ যা আছে, রসুন সব দিয়ে আমি এরকম করে নাড়ছি। ওইটা নেড়ে বেশ কিছুক্ষণ কষাবো। আমি যখন তাড়াতাড়ি করি তখন মাখায় খিচুড়ি রান্না করি, আর যখন একটু ভালোভাবে বা টাইম নিয়ে রান্না করি তখন এরকম মানে কষায়ে মানে ভুনা খিচুড়ি রান্না করি। দেখেন এত সুন্দর করে কষানো হয়েছে যে তেলটা যখন উঠে গেছে, দেখছেন একটু তেল উঠছে, এই তেল উঠে গেলেই মূলত মনে করবেন যে কষানো হয়ে গেছে। মানে এত সুন্দর লাগছে, ঝোলটা অনেক সুন্দর ছিল। দেন এরপর আস্তে আস্তে আমরা সবজি অ্যাড করে দিব। এখানে ২ ধরনের সবজি ছিল, বাঁধাকপি আর ফুলকপি, আর লাউ ছিল, সরি ৩ রকমের সবজি ছিল। তো এগুলো এই যে নাড়ছি, এগুলো একটু সেদ্ধ হবে। তো আজকে মূলত সবজি খিচুড়ি রান্না করতে চাচ্ছি। মোটামুটি আমরা ফ্রাইডেতে পরিবারের সবাই মিলে ভালো খাওয়ার চেষ্টা করি। এটা সবাই মূলত, অনেকে গোস্ত পোলাও রান্না করে, বাট আবার খিচুড়ি রান্না করে। তো যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে শীতের দিনে আমরা খিচুড়িটাই প্রেফার করলাম। প্রথমে র্যান্ডম খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে একটু খিচুড়ি স্বাদ করার জন্যে কেননা সবজি খিচুড়ি রান্না করা যাক। আর এই তো আমি কিন্তু চালটা দিয়ে সুন্দর করে নাড়ছি, নেড়ে পানি টানি দিয়ে অলরেডি কিন্তু আমার খিচুড়ি হয়েও গেছে। দেখুন যে পরিমাণ মানে গরম ছিল, আমি ভিডিও করতেই পারতেছিলাম না, ধোঁয়া উড়ে আসছে, মানে কি এক অবস্থা। দেন আমাদের বাসায় এটার সাথে মুরগি রান্না করা হয়েছে। তো কারা কারা একটু মুরগির সাথে ডিম একসাথে রান্না করেন বলুন তো? এটা একটা ফাঁকিবাজি রান্না, আলাদা জন্য ডিম রান্না করতে না হয়, এই জন্য আমরা মুরগির মধ্যে ডিম দিয়ে দিই। এটা বিশেষ করে আমি করি, কারণ কে আবার আলাদা করে ডিম রান্না করবে। যাই হোক, সাথে কিন্তু একদম কষানো মুরগির গোস্ত ছিল। দেন এই দেখেন আপনাদের সাথেই আমি একদম খাওয়া দাওয়া করি, প্লেটে নিচ্ছি। তো আমি কিন্তু খিচুড়ি আজকে অনেক খেয়েছি। আমাদের পুরা বাসায় খিচুড়ি যদি আপনার ৩ বেলা রান্না করে দিতে পারেন, আমাদের বাসায় ৩ বেলায় খিচুড়ি চলে। মানে খিচুড়ির প্রতি কোনো অভক্তি নাই আমাদের বাসায়। তো আর আমি তো দেখবেন প্রায় খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করি। এটা রান্নাও ইজি, প্লাস খেতেও অনেক বেশি মজা। তো আজকে ডিটেলস রান্না দিলাম, আজকে মূলত ভুনা খিচুড়ি রেসিপি দিলাম। আর অন্য সময় আমি যে ৩টে ৪টার সময় হুটহাট করে যে খিচুড়ি যে রান্না করি ওটা একদম ইজি, খেতেও মজা লাগে, ওইটাও একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে আমি সব খিচুড়িটা খাচ্ছি, অনেক বেশি মজা হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কিন্তু এইভাবে চাইলে খিচুড়িটা ট্রাই করতে পারেন। অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে আসবেন।